আসসালামু আলাইকুম। যারা কলেজ নিশ্চয়ন করবেন তারা খুব মনোযোগ সহকারে দেখে শুনে নিশ্চয়ন করতে হবে। আমরা যখন একটা প্রোফাইল লগ ইন করবো, তো আমরা যে কলেজে সিলেক্টেড হয়েছি সেটা দেখার জন্য সরাসরি আমরা প্রোফাইলে চলে যাব। সেখান থেকে নির্বাচন অপশনে যাব। এখানে আমাকে কোন কলেজে সিলেকশন দিছে সেই কলেজের নামটা এখানে চলে আসবে। এরপর আমাদের এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় যে অটো মাইগ্রেশন। অনেকে প্রথম কলেজে আসার পরও এখানে অটো মাইগ্রেশনটা অন হয়ে থাকে। এটা সব সময় অটোমেটিক্যালি হয়ে থাকে। তো যে কলেজে আমার চলে আসছে সেই কলেজে যদি আমার কনফিডেন্স থাকে সেই কলেজেই আমি পড়ব, সেক্ষেত্রে আমাদের যে এই যে মাইগ্রেশন অপশনটা এটা দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা খুবই সেন্সিটিভলি কাজটা করতে হবে। যদি এখানে দিয়ে রাখি, পরবর্তীতে অটো মাইগ্রেশন যখন হবে তখন হয়তো আবার আমাদের এলোমেলো হয়ে যাবে। আমার যে পছন্দের যে কলেজটা এখানে আছে হয়তো সেটা আমাকে হারাতে হবে। সেজন্য মাইগ্রেশন করার সময় সেজন্য নিশ্চয়ন করার সময় আমরা খুবই সেন্সিটিভলি দেখে শুনে করব। আমরা এখানে যদি আমাদের পছন্দের মতো কলেজ চলে আসে সেক্ষেত্রে আমরা হাঁটাকে না করে দিব। এরপর আমরা নিশ্চয়ন অপশনে ক্লিক করব। নিশ্চয়ন অপশনে ক্লিক দিয়ে আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে যে পরবর্তীতে কোনো কারণে যদি আমি চাই এটা আর বাতিল করা যাবে না। যদি বাতিল করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে বোর্ডের মধ্যে। সেজন্য আমাদেরকে দেখে শুনে এটা কনফার্ম হয়ে দিতে হবে। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমাদের পেমেন্ট মেথড আসবে। এখানে আমাদের 335 টাকা দেখাচ্ছে। আমরা আমাদের পেমেন্ট সিস্টেমে যাচ্ছি, সোনালী ব্যাংক। তো এখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো এখানে অগ্রসর হওয়ার পরে আমাদেরকে পেমেন্ট করার অনেকগুলো অপশন দিবে। এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিংয়ে চলে যাব। আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব সেজন্য আমরা বিকাশ সিলেক্ট করব। তো এখানে আমাদের যে অ্যামাউন্টটা আছে তার সাথে ফি সহ যুক্ত হয়ে 339 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। সেজন্য আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। তো এখন আমার এখানে পে উইথ বিকাশ, আমরা এখানে ক্লিক দিব। এখন আমরা যে বিকাশ থেকে আমাদের পেমেন্টটা করব সেই বিকাশের নাম্বারটা এখানে দিব। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, যেটা আমার বিকাশের সিমে আসবে। যে ফোনে আমার বিকাশের সিমটা আছে সেখানে কোডটা আসবে। তো আমরা কোডটা বসে দেওয়া মাত্র আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। তো আমার ওটিপিটা আমি বসিয়ে দিলাম। এরপর আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। আমার বিকাশের পিনটা দিতে হবে। তো আমার পেমেন্ট কমপ্লিট। এখন আমি পরবর্তী অপশনে চলে যাব। তো আমাদের যে পেমেন্ট স্লিপ ওইটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেটা যদি এই মুহূর্তে নাও পাই আমরা পরবর্তীতে সেটা ডাউনলোড করে নিতে পারবো আমাদের অ্যাকাউন্ট থেকে। তো আমরা নির্বাচনে ফিরে যাব। তো এইখান থেকে আমাদের পেমেন্টটা চেক করে দেখব যে আমাদের সিলেকশনটা হয়েছে কি না। তো এইখানে একটা ইম্পর্টেন্ট লেখা দেখাচ্ছে যে আমি যেহেতু অটো মাইগ্রেশন অফ করে রাখছি সেজন্য পরবর্তীতে আমার কলেজের কোনো পরিবর্তন হবার সম্ভাবনা নাই। যদি আমরা এটা অন করে রাখতাম তাহলে আমাদের যে কোনো কলেজে পরিবর্তন হয়ে যেত। তো আমাদের পেমেন্ট ইতিহাসে যখন আমরা যাব, এখানে আমাদের যে পেমেন্টের সব তথ্যগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা পরবর্তীতে আমাদের পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিয়ে যেতে পারবো। আমরা সাময়িকভাবে এখানে যতগুলো পেমেন্ট আমরা করছি সবগুলা ডাউনলোড করে রাখতে পারি। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমরা আমাদের পেমেন্টগুলো সলভ করতে পারবো যদি কোনো সমস্যা হয়। আশা করি কোনো সমস্যা হবে না। তো আমাদের পেমেন্ট এখানে কমপ্লিট দেখাচ্ছে, যে এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, তার মানে আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। খুবই চিন্তা ভাবনা করে আমাদের মাইগ্রেশনটা করতে হবে।